এছাড়া এই রেস্টুরেন্টে কিন্তু দ্বিতীয় তলাতেও জায়গা আছে। তো দ্বিতীয় তলাতে আমি যাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম যে উপরে কিন্তু ডেকোরেশন গুলো খুবই ভালো লাগছিল আমার কাছে। যেহেতু রেস্টুরেন্ট আসার পরে আমরা খাবারটা অর্ডার করেছিলাম এবং খাবারটা আমাদের এখানে আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগে। এখানে ছিল রূপচাঁদা ফ্রাই, যেটার দাম ছিল প্রতি গ্রাম 1 টাকা 20 পয়সা। তাছাড়া এখানে ছিল কাঁকড়া, যেটার দাম ছিল প্রতি গ্রাম 77 পয়সা করে। প্রথমে আমি ট্রাই করবো এখানকার কাঁকড়া ফ্রাই, যেটা কিন্তু এখানকার অনেক সিগনেচার একটা আইটেম। কাঁকড়াটা নিয়ে যখন প্রথমত মুখে দিলাম, তো টেস্টটা যদি বলি তাহলে টেস্টটা কিন্তু একটু ঝাল ঝাল ভাব ছিল। এছাড়া এটা রান্না করতে যেসব মশলাগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল, যে কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমি ট্রাই করি এখানকার ফ্রাইড রাইস, যেটা কিন্তু আমি আলাদাভাবে অর্ডার করেছিলাম। রাজশাহীতে আমি বেশ কিছু জায়গায় ফ্রাইড রাইস খেয়েছি, তবে এই রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর আমি ট্রাই করি এখানকার আর একটা সিগনেচার আইটেম, সেটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই। প্রথমত বলবো রূপচাঁদা ফ্রাই কিন্তু বাইরে ছিল ক্রিস্পি এবং ভিতরে নরম এবং জুসি ছিল, যে কারণে কিন্তু অনেক মজা লাগছিল খাইতে। এখানকার সবগুলো আইটেম কিন্তু আমি একে একে ট্রাই করি, তো সবগুলো কিন্তু দাম হিসেবে আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি সামুদ্রিক মাছের জন্য ভালো একটা রেস্টুরেন্ট খুঁজছেন তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এখানে। আশা করছি এখানকার খাবারগুলো যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রাজশাহী মেহেরচন্ডী দায়রা পার্ক থেকে 5 থেকে 10 মিনিটের মতো লাগবে, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সি ডাইন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।